আজও কিছু সংখ্যা নিয়ে চলে এসেছি, যে সংখ্যা আমরা গুণফল বার করব। এর আগে দুটো ভিডিওতেও আমরা গুণফল বার করেছি এমন সংখ্যা যে সংখ্যা 9 রয়েছে। দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যায় পুরোটাতেই 9 রয়েছে। তো এখানেও আমরা দেখছি সেই রকম ধরনের সংখ্যা রয়েছে। কিন্তু আগের দুটো যে ভিডিও হয়েছে সেই ভিডিওর মধ্যে একটায় ছিল এই যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে, সেই দুটো সংখ্যার ডিজিট সেম। আর সেকেন্ড যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওতে যেই সংখ্যা 9 রয়েছে, দুটো সংখ্যার মধ্যে যখন গুণ করা হচ্ছে একটায় 9 রয়েছে, সেই 9 যে সংখ্যাটায় রয়েছে সেই সংখ্যার থেকে ডিজিট সংখ্যা যে সংখ্যার সঙ্গে গুণ হচ্ছে তার থেকে বেশি। আর এখানে দেখতে পাচ্ছি তার অপোজিট, এখানে যে সংখ্যায় 9 রয়েছে সেই সংখ্যার ডিজিট সংখ্যা যার সঙ্গে গুণ হচ্ছে তার থেকে কম। তো এইরকম ধরনের অঙ্ক আসলে তো আমরা কি করব, কিভাবে সলভ করব সেটা আমরা দেখে নেব। তো এখানে 81 × 9, 81 সঙ্গে 9 গুণ করতে হবে। তো আমরা প্রথমে 81 লিখে নিলাম। এবার এখানে কটা 9 রয়েছে, একটাই 9 রয়েছে, তাই জন্য এখানে এর পিছনে একটা শূন্য বসিয়ে দিলাম। কি করলাম, 81 লিখে নিলাম, যেহেতু এখানে একটা 9 রয়েছে এর জন্য এর পেছনে একটা শূন্য বসিয়ে দিলাম। এবার হয়ে গেল এটা 810, একটা শূন্য বসিয়ে দেওয়ার পর। এবার এই যে 810 হয়ে গেল, এটা থেকে আমরা কি করব, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা মানে 81 আবার বিয়োগ করে দেব। যদি 810 থেকে 81 বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার কত হয়, 9 2 729। আমাদের গুণফল বেরিয়ে গেল। এবার এখানে কি বলেছে, 74 সঙ্গে 9 গুণ করতে বলেছে। তো 74 এখানেও একটাই 9, তাই জন্য 74 পেছনে একটা শূন্য। এবার 740 থেকে এই 74 এটা বিয়োগ করে দেব। ছয় আর এখানেও 6, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। 74 সঙ্গে যদি 9 গুণ করি তাহলে আমাদের কত অ্যান্সার বেরোয়, 666। নেক্সট কি বলেছে, 573 সঙ্গে 99 গুণ করতে বলেছে। প্রথমে আগে এই সংখ্যাটা লিখে নিলাম 573। এখানে কটা 9 রয়েছে এই সংখ্যায়, দুটো 9 রয়েছে, তাই জন্য এর পেছনে 573 পেছনে দুটো শূন্য বসিয়ে নেব। কত হয়ে গেল সংখ্যাটা, 57,300। এবার এটা থেকে এই 573টা বিয়োগ করে দেব। আমাদের অ্যান্সার কত হবে, নেক্সট 5248। এর সঙ্গে 99 গুণ আছে। তো প্রথমে 5248 লিখে দিলাম, তার পেছনে দুটো শূন্য দিয়ে দিলাম, যেহেতু এখানে দুটো 9 রয়েছে। এবার এটা থেকে 5248 এই সংখ্যাটাকে বিয়োগ করে দেব।
আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট কি সংখ্যা বলেছে? 7320। আর এখানে কি 999 রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি যে এই সংখ্যায় 3টে মাত্র ডিজিট, আর এখানে 4টে। এটা 3 অঙ্কের সংখ্যা, এটা 4 অঙ্কের সংখ্যা। তো এখানে সেম প্রসেস অ্যাপ্লাই হবে। সাড়ে 320 পেছনে 3টে শূন্য বসে যাবে, যেহেতু 3টে নয়, এখানে যটা নয় থাকবে তটা শূন্য বসে যাবে। কিন্তু এখানে দেখতে হবে যে এই সংখ্যায় যে কটা অঙ্ক, মানে যতগুলো ডিজিট রয়েছে, সেটা এই সংখ্যা থেকে কম হতে হবে। বিয়োগ করে দিলাম। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এবার আমরা এই ধরনের সংখ্যার গুণফল বার করব। আর আমরা এখানে দেখতেই পেলাম যে এই ধরনের যে পদ্ধতি কখন অ্যাপ্লাই হবে, যখন কোনো সংখ্যা গুণফলে একটা সংখ্যা 9 থাকবে, সংখ্যাটি পুরোটি 9 থাকবে। যেমন এখানে 9 আছে, সংখ্যাটা পুরোটাই 9। এখানেও সবকটাই 9 আছে, সংখ্যার সবকটা। এখানেও সবকটাই 9 রয়েছে। আর যে সংখ্যার সঙ্গে গুণ হচ্ছে তার অঙ্ক, তার ডিজিট যে সংখ্যায় 9 রয়েছে তার থেকে বড় হবে। যেমন এখানে 4টে ডিজিট, এখানে 3টে ডিজিট, তাই জন্য এখানে এরকমভাবে আমরা করলাম। এখানে 4টে ডিজিট, এখানে 2টো ডিজিট, যেটা এর থেকে কম, তাই জন্য আমরা এরকমভাবে করেছি। এছাড়াও আমরা সমান সমান ডিজিট থাকলে কীভাবে গুণ করব, বা এর থেকে কম ডিজিট যদি এখানে থাকতো তখন আমরা কী করতাম, সেই সমস্ত কিছু এর আগে 2টো ভিডিও আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও।